চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আমার পেজটাতে ফলো করেননি তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা রাতের সিলেট, রাতের শহর। আর সিলেট শহরে আমি বিভিন্ন জায়গায় রাতের ট্রাভেলিং ভিডিওটা আজকে বানাচ্ছি আপনাদের জন্য, কষ্ট করে রাত্রেবেলা যেন আপনাদের দেখানো যায়, এটাই আমার মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাতের শহর, আমি ব্লগ খুব কম করেছি, রাতের ব্লগ, শহরের ব্লগ, রাতের শহরের ব্লগ এই ফার্স্ট আপনাদেরকে। এর আগে একটা দেখিয়েছিলাম, এনসিবি পার্টি যখন আসে তখন রাত্রেবেলা আমি একটা ব্লগ দেখিয়েছিলাম। আজকের ব্লগটা আবার অন্যরকম একটা ব্লগ, আরেকটা ব্লগ আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আমার পেজটাতে ফলো করেননি তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা রাতের সিলেট, রাতের শহর। আর সিলেট শহরে আমি বিভিন্ন জায়গায় রাতের ট্রাভেলিং ভিডিওটা আজকে বানাচ্ছি আপনাদের জন্য, কষ্ট করে রাত্রেবেলা যেন আপনাদের দেখানো যায়, এটাই আমার মূল উদ্দেশ্য। এবং আশেপাশে যে দোকানগুলি রয়েছে দোকানগুলি কিন্তু খুবই সুন্দর এবং এগুলি কিন্তু রাত্রেবেলা খোলা থাকে, দীর্ঘ সময় খোলা থাকে। এখানে একটা চায়ের স্টল ছিল, আমি এর আগে একটা ব্লগ করেছিলাম। তো এইখানে বৃষ্টি নেই, সারাদিন প্রচণ্ড রৌদ্র পড়েছে। এটা শহরের এলাকা, শহর অঞ্চল, আর তার আশপাশের এরিয়াটাও বেশ সুন্দর। আমি যে রাস্তাটাতে যাচ্ছি এটা হচ্ছে আম্বরখানা সিলেটের, এবং প্রচুর প্রচলিত ব্যয়বহুল একটা এরিয়া। এবং এই শহরটাকে কিন্তু ঈদের সময় যত সুন্দর করে সাজায়, এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর করে একটা শহরকে কিন্তু সুসজ্জিত করে সাজানো যায়। এখনই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছে এবং এখন মোটামুটি এটা হচ্ছে মাজার, শাহজালাল রহমতুল্লাহের মাজার। রাত্রে পরিবেশ, আমি ভিতরে যাব না এখন, আর ভিতরে যাওয়ার ইচ্ছা বা চিন্তা চেতনা নেই। আর এই শহরটা ধীরে ধীরে প্রদক্ষিণ করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাতের ফাঁকা শহরটা কীরকম হয়ে থাকে। এখন খুবই ফাঁকা এবং বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসতেছে, মানুষ আসতেছে, নিরাপত্তা বেড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় নিরাপত্তা প্রহরী নিরাপত্তা দিচ্ছে। রাত্রেবেলা মেডিসিন দোকানগুলি খোলা থাকে এবং রাত্রেবেলা মানুষ থাকে, কারণ বিভিন্ন ওষুধের প্রয়োজন হয়ে থাকে। এটা সেই জায়গা। এখানে এতক্ষণ চেকপোস্ট ছিল। আগামীকাল শহীদ মিনারে, এই যে সেই শহীদ মিনার, এই যে হচ্ছে চৌঘাট্টা পয়েন্ট। আর এই সে দেখেন লাইট লাগানো আছে, বিশাল ঝাড়বাতির লাইট লাগানো আছে। এখানে মানুষ আসতেছে, ঘুরতেছে এবং এইখানটাতে ঘুরে বেড়ানোর চেষ্টা চলতেছে এবং বিভিন্ন জায়গার মানুষ আসতেছে, বিভিন্ন মানুষ এখানে আসার ইয়া করতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে চেষ্টা করেছি সুন্দর একটা পরিবেশ এখানে দেখানোর জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।